আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, মন্ত্রী পরিষদ বিভাগে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে এবং এটি কিন্তু সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে এবং এটিতে কিন্তু ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে মন্ত্রী পরিষদ বিভাগের নিয়োগ সার্কুলারটা নিয়ে সকল ধরনের তথ্যগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে A to Z জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর এটিতে কিন্তু বেশ কিছু পদসংখ্যা রয়েছে, দেখতে পারতেছেন, এবং এটিতে কিন্তু দেখেন অফিস সহায়ক পদে 24টি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাশে। এছাড়াও এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। যারা এইচএসসি পাস তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদসংখ্যা রয়েছে, যারা অনার্স পাস, ডিগ্রি পাস, সবার জন্য শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদসংখ্যা রয়েছে। তো এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। কীভাবে আবেদন করতে হয় সে বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলের নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার তাহলে আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। আর ফেসবুক পেজ আছে আমাদের জবস প্লাস বিডি, এইখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ফেসবুকে আপনি সবার আগে আমাদের মাধ্যমে নিয়োগ সার্কুলারগুলো জানতে পারবেন। মন্ত্রী পরিষদ বিভাগের আওতাধীন তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরের বিভিন্ন ইউনিটে আবার বিভিন্ন পদের সময়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে এই যে cabiniantellitor.com এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো পদের নাম দেওয়া হয়েছে এখানে 1 নম্বর পদের নাম 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, যেখানে 5টি পদ রয়েছে 13 গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যাদের অনার্স পাস রয়েছে অথবা যাদের ডিগ্রি পাস রয়েছে এবং যাদের কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে, টাইপিংয়ের যদি দক্ষতা ভালো রয়েছে, তারা 60 মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে 5টি পদ রয়েছে। যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, তারা এই কম্পিউটার পদটিতে 13 গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন, যেখানে যে কেউ চাইলে আবেদন করতে পারে যারা অনার্স অথবা ডিগ্রি পাস। ক্যাটালগার পদ রয়েছে, যেখানে 1টি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস। যারা অনার্স অথবা ডিগ্রি পাস এবং যারা যে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার বিষয়ে ডিপ্লোমা পাস করেছেন, তারা কিন্তু ক্যাটালগারে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ অবশ্যই জানা থাকতে হবে। কেশিয়ার পদ রয়েছে, 1টি পদ রয়েছে। যারা বাণিজ্য বিভাগ থেকে অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, তারা কেশিয়ার আবেদন করতে পারবেন। 14 গ্রেড 1টি পদ রয়েছে। এছাড়াও এখানে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে সর্বমোট 20টি পদ রয়েছে। তো বিশাল বড় পদসংখ্যা বলা যায় এখানে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। যারা এইচএসসি পাশে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, আপনারা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিতে আবেদন করতে পারবেন, যেখানে 16 গ্রেডে যে কেউ চাইলে আবেদন করতে পারে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে। এছাড়াও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে, 2টি পদ রয়েছে। এর পরের পদটাই কিন্তু সেই অফিস সহায়ক, যেখানে সর্বমোট 24টি পদ রয়েছে। এখানে যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, আলাদা কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নাই। যারা এসএসসি পাস, এইচএসসি পাস করেছেন 20তম গ্রেডের মধ্যে অফিস সহায়কে আবেদন করতে চান, আপনারা এই যে তোষাখানা আপনার এই মন্ত্রী পরিষদ বিভাগের এই অফিস সহায়কে আবেদন করতে পারবেন, যেখানে 24টি পদ বাংলাদেশের যে কোনো জেলার যে কেউ প্রার্থী আবেদন করতে পারবে। তো এই নিয়োগ সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। এখানে আরও একটা বিষয় বলা রয়েছে, এখানে কিন্তু 2টা ইউনিট আছে। একটা হচ্ছে আপনার মন্ত্রী পরিষদ বিভাগের ইউনিট, আর একটা হচ্ছে তোষাখানা জাদুঘরের একটা ইউনিট। এখানে আবার বেশ কিছু পদসংখ্যা রয়েছে। মডেলার নিয়োগ দেওয়া হবে 1টি, যেখানে চারুকলা থেকে অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। স্টোর কিপার 1টি রয়েছে, যেখানে অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর রয়েছে উচ্চ মাধ্যমিক, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। গ্যালারি অ্যাটেন্ডেন্ট রয়েছে, 4টি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। রিসিপশনিস্ট রয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। প্রকাশনা সহকারী রয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও নিরাপত্তা পরিবার রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। এবং এই তোষাখানা জাদুঘরে কিন্তু অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আর পরিচ্ছন্নতা কর্মীতে যারা আবেদন করতে চান শুধুমাত্র 8ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। তো 2 ইউনিট তোষাখানাতে কেউ আবেদন করলে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন, আর মন্ত্রী পরিষদে কেউ আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। সো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। আবেদন করতে বয়সটা কিন্তু অবশ্যই 18 থেকে 32 বছর পর্যন্ত সময় রয়েছে। সো এর মধ্যে আপনাদেরকে অবশ্যই আবেদনটা করতে হবে। আর এখানে বলা হয়েছে যে
আবেদনের প্রসেসটা বলে দেওয়া হয়েছে। তো এই আবেদনটা কিন্তু একেবারে এই মে মাসের 28 তারিখ পর্যন্ত চলমান থাকবে। বর্তমান আবেদনটা চলমান রয়েছে, মে মাসের 28 তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। এবং কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, যারা নিজেরা আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে বা নিজেরাই আবেদন করতে পারেন, আপনারা গুগল ক্রোম ব্রাউজার, যে কোনো ব্রাউজারে cabinet.teletalk.com লিখে সার্চ করলেই আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এর মধ্যে আমরা আমাদের একটা সার্ভিস বিষয়ে আপনাদেরকে আলোচনা করি। আপনারা চাইলে আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। শুধু এই স্যারগুলো না, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন আপনি ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করবেন, আমরা আপনাকে আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির PDF-টা দিয়ে দিতে পারবো। তো এখন চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। সো এরপরে বিষয়টা আমি যে আপনাদেরকে দেখাই একটু, এখান থেকে আবেদন করতে আপনাদের একটা ছবি লাগবে 300x300 পিক্সেলের, একটা স্বাক্ষর লাগবে 380 পিক্সেলের। এগুলো আপনারা ফটোশপের মাধ্যমে সাইজ অনুযায়ী কাজ করে নিয়ে আপনারা আবেদনটা করবেন। এরপরে বলে দেওয়া হয়েছে কেউ যদি 1 থেকে 6 নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করে থাকে তাহলে তাকে 112 টাকা জমা দিতে হবে, এবং কেউ যদি জাদুঘরের এটাতে আবেদন করে থাকে 1 থেকে 8-এর মধ্যে 112 টাকা তাকে জমা দিতে হবে। এটা হচ্ছে আপনার সরকারি পেমেন্ট ফি 13 থেকে 16তম গ্রেডের মধ্যে। আবার কেউ যদি 9, 10, 11 এই ক্রমিকের মধ্যে আবেদন করে থাকেন তাকে 56 টাকা পেমেন্ট ফি জমা দিতে হবে, যেগুলো আপনার 17, 18, 20তম গ্রেডের মধ্যে। তো আপনি যেটাতে আবেদন করবেন সেই সময় 13 টাকা রিচার্জ করবেন, তবে এর থেকে আরও 10 টাকা বেশি রিচার্জ করবেন 2টা SMS পেমেন্ট খরচ সহ। সো আপনারা ক্যাবিনেট ইউজার লিখে আপনারা যখন 163 নাম্বার সেন্ড করে দেবেন, পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই নাম্বারটাতে সেন্ড করে দিলে আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুল হবে, আপনার পেমেন্টটাও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো তাহলে কিন্তু আপনার সব কিছু ওকে। তো যারা আবেদন করবেন অবশ্যই আপনারা 28শে মে পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদনটা করবেন। এটা হচ্ছে আপনার সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আপনি আমাদের ফেসবুক পেজ জবস প্লাস বিডি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখতেছেন, আমাদের ফেসবুকের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ফেসবুকে এসে আপনারা ফলো দিয়ে রাখবেন। তাহলে আপনি ইউটিউব, ফেসবুক সব জায়গা থেকে এই সার্কুলারগুলো সবার আগে আমাদের মাধ্যমে জানতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।